বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ব্রয়লার মুরগির এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবনা, আর যেই ভাবনা সেই কাজ, আমি আজকে রান্না করেই ফেললাম। যারা যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। আর শীতের যেহেতু সিজন, টমেটো ঘরে থাকবে, তাই একবার হলেও এইরকমভাবে রান্না করে ফেলতে পারেন। অসম্ভব মজার, কেউ বুঝতেই পারবে না যে ব্রয়লার মুরগির মাংস, দেখে মনে হবে খাসির অথবা গরুর মাংস। তো চলুন শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। তো এখানে কিন্তু আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়েছি হাফ কাপ দুধ। তারপরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো আলাদা করে নিব, আর টমেটো পেঁয়াজ আলাদা করে নিব। এই তো মাংসগুলো আমি একটা বাটিতে সুন্দর করে তুলে একদিকে রেখে দিব। আর এই পর্যায়ে একটা ব্লেন্ডার জারে টমেটো, তারপরে পেঁয়াজ আর মরিচটা একসাথে নিয়ে নিব। তো এগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব, সাথে কিন্তু ধনিয়া পাতাও দিব। আচ্ছা, ভিডিওর এই পর্যন্ত এসেছেন তার মানে যে এইভাবেই রান্না করব তা কিন্তু না, এর সাথে আরও অনেকগুলো মশলা যাবে। এখন আমি কিন্তু ব্লেন্ডার জারে এখন ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে ব্লেন্ড করেছি। এ পর্যায়ে চলে আসি পরবর্তী রান্নার প্রসেসটাতে। আমি কিন্তু ব্রয়লার মুরগির সাথে কয়েকটা আলুও দিব, যেহেতু আমার মায়াবতীও খাবে। আমার মায়াবতী আবার মাংসের আলুটা বেশ পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আলুটা হালকা ভেজে নিয়েছি, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ। তেলের মধ্যে দারুচিনিটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে মায়াবতীর জন্য একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা ওই যে টমেটোর পেস্ট আর পেঁয়াজের পেস্ট। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তারপরে আরও কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি কিছুটা পানি শুকিয়ে নিব, তারপরে এই তো আরও কিছুটা মশলা ব্যবহার করছি। এখানে জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করছি। আর পেঁয়াজ বাটাটা ব্যবহার করলাম না, যেহেতু আমি পেঁয়াজ বাটাটা টমেটোর সাথে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন পানিটা একেবারে শুকিয়ে যায়। তারপরে আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। তারপরে ব্যবহার করলাম লবণ। আসলে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে লবণ দিলাম। আর আপনারা যারা রান্না করবেন তারা তো প্রথম দিকেই লবণ দিয়ে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো একদমই সুন্দর হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ওই তো দুধের সাথে হালকা সেদ্ধ করা মাংসটা, সাথে কিছুটা কলিজা ছিল আর চামড়া ছিল, আমি দুধের সাথে সেদ্ধ করতে দিইনি। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংস কষানোটা খুব ভালো করে করতে হবে। কয়েকবার মাংসটা কষিয়ে তারপরে আলু দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আলু দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা কষাতে থাকবো। মাংসটা কষাতে কষাতে এত সুন্দর একটা কালার আসবে, যা দেখে আমার কাছে এমন মজা লেগেছে, মানে আমি এক পিস তুলে তারপর খেয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কি পরিমাণ কষিয়েছি, একেবারে কড়াইয়ে লাগা লাগা ভাব হয়ে গেছে। তারপরে আরও সামান্য কিছুটা পানি কিন্তু ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। তো অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখার জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু মাংসের যে স্বাদটা ওটা কিন্তু পাবেন না। তখন সাধারণ ব্রয়লার মুরগির মাংস যেভাবে রান্না করেন ওই স্বাদটাই পাবেন, এই অথেন্টিক স্বাদটা কিন্তু আর পাবেন না। তো এই তো আমি একেবারে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম, আর এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। তো এই তো এখন আমার কিন্তু রান্না একেবারেই শেষ। আমি রান্না শেষে আপনাদেরকে কড়াই থেকেই দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রান্নাটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। যারা ব্রয়লার পছন্দ করেন তারা তো এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি মজা লেগেছে আজকের এই রান্নাটা। তো আজকের মতো কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমার অনেক উপকার আসবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি কিন্তু এগিয়ে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।